নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য টেটরিং পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন বাজে বেলা 1টা, আর এত দুপুরের মধ্যে আমার ফার্মের মুরগির পজিশন দেখতে পাচ্ছেন। পুরো ফার্ম জুড়েই মুরগি অবস্থান করছে, আর জল, ফিড সমস্ত কিছু খাবার প্রতি মুরগির কিন্তু চাহিদাটা অনেক বেশি, কারণ ফার্মের ভেতরকার টেম্পারেচারটা একদমই ঠিকঠাক রয়েছে। বাইরের আবহাওয়া অতিরিক্ত গরম, বাইরের আবহাওয়ার তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমার ফার্মের টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। তো বাইরের টেম্পারেচার আর ফার্মের ভেতরের টেম্পারেচারের ডিফারেন্সেস হয়েছে একমাত্র ফার্মে কিছু ব্যবস্থা অবলম্বন করার কারণে। আমাদের যদি শীতকালের মতো গ্রীষ্মকালে মুরগির ওভার ওয়েট চাই এবং তার সাথে সাথে মুরগির মোর্টালিটি যদি আমাদের কম রাখতে হয়, সেক্ষেত্রে ফার্মের মধ্যে কার যে আবহাওয়া সেটা কিন্তু একদম নর্মাল আবহাওয়া রাখতে হবে। অর্থাৎ ফার্মের ভিতর প্রচণ্ড গরম থাকলে মুরগিকে যদি আপনি গরমের হাত থেকে রক্ষা করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোদিনই ভালো রেজাল্ট, ভালো ফলাফল পাবেন না। তো আমার উত্তর সাইডটা পুরোপুরিভাবে বাঁশ গাছের যে ছায়া, তাতে পুরোপুরি ফার্মটা ভর্তি, যে কারণে আমার উত্তর সাইডের দিকে কোনো রকমভাবে রোদ আসে না। তবে আমার দক্ষিণ সাইডের দিকে কিন্তু রোদ ফার্মে প্রবেশ করে। আর আমার যেহেতু বাইরের যে শানটা সেটা পুরোপুরিভাবে বাঁধানো, বাইরের মাটিটা, তো তার জন্য আমি সাইড প্যান্ডেল করতে পারিনি দক্ষিণ সাইডটা। তো তার জন্য বিশেষত, এছাড়াও দক্ষিণ দিক থেকে এখন দুপুরবেলার দিকে প্রচণ্ড পরিমাণে লু প্রবাহিত হচ্ছে, যাতে করে আমার ফার্মের মধ্যে এই লুটা ডাইরেক্টভাবে মুরগির গায়ে না পৌঁছায়। তার জন্য আমি কিন্তু পুরো ফার্মে এরকমভাবে কাপড়ের পর্দা দিয়ে রেখেছি, যাতে করে ফার্মের ভিতরে টেম্পারেচারটাও ঠান্ডা থাকে। আর এই পর্দাগুলোকে আধ ঘন্টা অন্তর অন্তর জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, যাতে বাইরের যে লুটা সেটা ফার্মে এই পর্দার মধ্যে দিয়ে যখন ফার্মের ভেতরে প্রবেশ করবে, তখন যেন বাতাসটা ঠান্ডা হয়ে প্রবেশ করে। তার জন্য এই গ্রীষ্মকালের দিনে আমাদের ফার্ম যদি ঠিকঠাক মতো হিটটা ম্যানেজমেন্ট না করতে পারি, সেক্ষেত্রে মুরগির ডিহাইড্রেশন থেকে শুরু করে মুরগি ফিড কম খায়, মুরগির ঠিকঠাক মতো গ্রোথ আসা, সমস্ত কিছু নিয়ে একটা সমস্যা দেখা দেয়। তো আমি আজকে এটা নিয়েই বলবো যে আপনাদের ফার্মে কিভাবে এই অতিরিক্ত গরমের হাত থেকে আপনাদের মুরগিকে রক্ষা করবেন। তো এর জন্য প্রথমত বলি যে ফার্মের শেডটা ঠান্ডা রাখতে হবে। ফার্মের শেড ঠান্ডা রাখার জন্য ফার্মের যে চাল, সেই চালের ওপর খড় বা কুটো দিয়ে ভালোভাবে একটা আচ্ছাদন তৈরি করে দিতে হবে, এবং পারলে যাদের বড় ফার্ম তারা স্প্রিংলার লাগিয়ে দেবেন, যাতে করে সবসময় জলটা ছড়াতে থাকে পুরো ফার্ম জুড়ে, তাহলে ফার্মটা ঠান্ডা থাকবে। আর যাদের ছোট ফার্ম তাদের স্প্রিংলার না লাগিয়ে তারা প্রতি 1 ঘন্টা অন্তর যদি ওই খড়ের ওপরে যে কোনো ফার্ম থেকে জল ছড়িয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ দেবে। এবার বলি, ফার্মের 2 সাইডে যদি ছায়া প্রদানকারী কিছু বৃক্ষ লাগিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ফার্মের শেড অনেক ঠান্ডা থাকে। দেখবেন আমরা গরমের দিনে গাছের তলায় বসলে অনেক ঠান্ডা অনুভূত হয়। তো ঠিক সেমভাবে যদি আমরা ফার্মের 2 সাইডে গাছ লাগাই, সেক্ষেত্রে ফার্মগুলো অনেক ঠান্ডা থাকবে। তো যাদের এই পজিশনটা রয়েছে তারা অবশ্যই গাছগুলো লাগিয়ে নেবেন। আর একটা বিষয়, যদি লু প্রবাহিত হয়, সেক্ষেত্রে আমি বলে কেন, যে কোনো ফার্মারের উদ্দেশ্যে বলছি, আপনারা এই ফার্মের 2 সাইডেই কাপড়ের পর্দাগুলো দিয়ে আধ ঘন্টা অন্তর অন্তর ভিজিয়ে দেবেন, স্প্রে করে বা জল ছিটিয়ে। দেখবেন ফার্মের ভিতরে টেম্পারেচার অনেক ঠান্ডা থাকবে। আর তার সাথে যাদের সাইড প্যান্ডেল আছে, সাইড চাল করেছেন, তাদের ক্ষেত্রে তো অনেক বেশি ফার্ম ঠান্ডা থাকবে। তো সাইড চাল কিন্তু অবশ্যই করবেন, বিশেষত যেই সাইডে রোদ ঢুকছে সেই সাইডটা অবশ্যই করা উচিত। কারণ যদি আপনি সাইড চাল না করেন, সেক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হলো পুরো ফার্ম জুড়ে যে সাইডটায় রোদ ঢুকবে সেই সাইডে মুরগিগুলো দেখবেন একদমই মোটামুটি যাচ্ছে না, এবং সেই সাইডে জলের জায়গা, ফিডার সমস্ত কিছুই পড়ে থাকবে, কারণ সেই সাইডে ওই রোদের কারণে অতিরিক্ত তাপ হবে এবং মুরগিগুলো একটা সাইডে চাপাচাপি গাদাগাদিভাবে অবস্থান করবে। অতিরিক্ত পরিমাণে মুরগি যদি একটা অল্প জায়গার মধ্যে গাদাগাদিভাবে অবস্থান করে, সেখানে তাতে যেমন তাদের জল, খাবারের ঘাটতি দেখা দিবে, তেমনই একসাথে আবদ্ধভাবে বাস করার ফলে তাদের কিন্তু শরীরে ডিহাইড্রেশনে একটা সমস্যা দেখা দেবে। শরীর থেকে জলটা
বেরিয়ে কারণ যাবে। দেখবেন এই গরমকালের এমনি দিনে দেখা উন্মুক্ত যায় জায়গাতে এই যে কারণে পরিমাণ জল তো টেম্পারেচার অনেক রয়েছে, বেশি মুরগি খাচ্ছে ছায়া অতিরিক্ত প্রদানকারী গরমের কারণে, যে কিন্তু মুরগি বৃক্ষগুলো কিন্তু হয়, গাছগুলো হয়, পায়খানার গাছের সাথে নিচে যদি জলটা থাকে কিন্তু বার করে সেখানে দিচ্ছে, অর্থাৎ টেম্পারেচার জল কিন্তু পায়খানা অনেকটা কম মাধ্যমে বার করে দেখাবে। দিচ্ছে। তো কিন্তু এইভাবে যদি শরীরের নর্মালি জলটা যদি গাছের নিচে বেরিয়ে যদি যায় ফার্ম হয় সেক্ষেত্রে মুরগি সেখানে দেখবেন ফার্মের চার কিছুটা সাইডে ঘামা যদি ঘামা হয়ে যাচ্ছে, 2 সাইড ফলে ডিহাইড্রেশন